আপনারা এসে থামেলটা থেকে অবশ্যই বুঝতে পেরেছেন যে আজকে কোন বিষয়ে আলোচনা করতে চলেছি। আমি অনেক আশায় ছিলাম, আমি অনেক আশায় ছিলাম যে কাশেম সিদ্দিকী এই বিষয় নিয়ে মুখ খুলবে। কাশেম সিদ্দিকী এই বিষয় নিয়ে মুখ খুলবে, আমি অনেক আশায় ছিলাম। আমি দেখছিলাম, আমি দেখতে চাইছিলাম যে কাশেম সিদ্দিকী এই বিষয়ে মুখ খুলে কিনা। আমার নজরে তো দর্শক পড়েনি যে কাশেম সিদ্দিকী এই বিষয় নিয়ে মুখ খুলেছে। আপনাদের নজরে যদি পড়ে অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আরে কাশেম সিদ্দিকীর কাছে দল আগে হয়ে গেল, কাশেম সিদ্দিকীর কাছে দল আগে হয়ে গেল। পরিবারকে গালাগালি দিচ্ছে, পরিবারকে গালাগালি দিল, সেটা আগে হলো না, আগে দল হয়ে গেল। আরে তোহা সিদ্দিকীকে স্যালুট জানাই আমি। তোহা সিদ্দিকীকে স্যালুট জানাই। তোহা সিদ্দিকী নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে করেছে আমি মানছি, কিন্তু যখন গালাগালি দিয়েছে ওই শুয়ারের বাচ্চা, তখন কিন্তু তোহা সিদ্দিকী মুখ খুলেছে যে নওশাদ সিদ্দিকীর মাকে, নওশাদ সিদ্দিকীর বাপকে গালাগালি কেন দেওয়া হলো। আজ কাশেম সিদ্দিকী কেন চুপ? সে টিএমসি পার্টিতে আসতেই কি ওর মুখ বন্ধ হয়ে গেল, প্রতিবাদ করা বন্ধ হয়ে গেল? যখন উনি কোনো পার্টিতে ছিল না তখন তো উনার মুখে বড় বড় ভাষণ শুনেছি আমরা। এখন তৃণমূলে গিয়ে ওর চুপচাপ হয়ে গেল, সব টাইট হয়ে গেল নাট। ছি 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 ছি, কাশেম সিদ্দিকী। আমি অনেক আশে ছিলাম যে কাশেম সিদ্দিকী এই বিষয় নিয়ে মুখ খুলবে। সেই কাশেম সিদ্দিকী কোনো প্রতিবাদ করলো না, মুখে তালা লাগিয়ে দিয়েছে কাশেম সিদ্দিকী। তোহা সিদ্দিকীকে স্যালুট জানাতে হবে, কেননা তোহা সিদ্দিকী এই বিষয় নিয়ে মুখ খুলেছে। ওই যে ব্যক্তিরা গালাগালি দিল, একেবারে কিন্তু নওশাদ সিদ্দিকীকে, আব্বাস সিদ্দিকী ভাইজানকে টার্গেট করে গালাগালি করেছে। কেননা এই ভোট যখন আসে তখন নওশাদ সিদ্দিকীর পেছনে কিভাবে লাগতে হয় এরা জানে, কিভাবে পরিকল্পনা করতে হয়, কিভাবে নওশাদ সিদ্দিকীকে দাবানো যায়, সেটা এরা ভালো রকম জানে। কেননা ভোট আসলেই ওই বিলকিস বার হয় যে নওশাদ সিদ্দিকী এ করেছে ওই করেছে। আমি বলবো না, ভোট আসলেই নওশাদ সিদ্দিকীর পেছনে লাগা হয়। তবে যাই হোক দর্শক, রক্ত সম্পর্করাই আজ চুপ। আর সেই সাইম সিদ্দিকীরা গেল কোথায়? সেই সাইম সিদ্দিকীরা গেল কোথায়? ব্রিগেডে ডাক দিয়েছিল, প্রতিবাদ করবে বলছিল। আপনাদের পরিবারের ছেলেদেরকে গালাগালি দেওয়া হচ্ছে, আজ আপনারা চুপ। যখন বিপদে পড়বে কোনো বাপ বাঁচাবে না আপনাদের, এই ভাইগুলোই আপনাদের বাঁচাবে। ওই দিদি দিদি করে যতই লাফালাফি করুক না কেন, আপনারা দিদি বাঁচাবে না, এই ভাইরাই গিয়ে আপনাদের বাঁচাবে। আজ লজ্জা, আজ জাতির লজ্জা। আজ আমার জাতি আজ কোথায়? যখন আমার জাতি বিপদে তখন আমার জাতির মানুষরাই তাদের পক্ষে, তাদের পক্ষে যারা আমার জাতিকে ধ্বংস করছে, আর আমার জাতির মানুষরাই তাদের পক্ষে, তাদের বিরুদ্ধে নয়, তাদের পক্ষে। আজ লজ্জা কাশেম সিদ্দিকীর মতন মানুষের, আজ লজ্জা সাইম সিদ্দিকীর মতন মানুষের। তোহা সিদ্দিকী যে কথাগুলো বলেছে শুনে খুবই ভালো লাগলো, যে কমসে কম তোহা সিদ্দিকী মুখ খুলেছে এই বিষয় নিয়ে। আর ওকে বলছি যে গালাগালি করেছে, সোয়ারের বাচ্চা, তোকে যেদিন 24 পরগনার দিকে দেখবো, তোর জবান ছেড়ে ফেলবো, তোর জবান ছেড়ে ফেলবো তোকে যেদিন 24 পরগনায় দেখবো। তুই কাকে কি বলছিস? এটা তোর দলের নেতাকে, তোর দলের নেতা শওকত মোল্লাকে বললে কথাটা মানাতো। তুই কাকে কি বলছিস? আজ যে এই যে ভাঙড়ে যে মার্ডারটা হলো, এটা কারা মেরেছে? নওশাদ সিদ্দিকী, আব্বাস সিদ্দিকী। নওশাদ সিদ্দিকী, আব্বাস সিদ্দিকী মেরেছে। মারার 5 মিনিটও হয়নি সেখানে শওকত মোল্লা পৌঁছে গেছে। ও কি করে জানে? লাশ কি উঠে শওকত মোল্লাকে ফোন করেছিল যে শওকত বাবু আমাকে নওশাদ সিদ্দিকী মার্ডার করেছে? তোমরা মানুষকে চুতিয়া বানানোর জায়গা খুঁজে পাচ্ছ না? মানুষকে কিভাবে চুতিয়া বানাচ্ছ? মানুষকে এইভাবে চুতিয়া বানাচ্ছ তোমরা? মানুষ অত বোকা নয়। শওকত মোল্লা মানুষ অত বোকা নয়। এই মার্ডারটা করার একটাই কারণ, নওশাদ সামনে ইলেকশন 2026, কিভাবে নওশাদ সিদ্দিকীর মুখ বন্ধ করবো, কিভাবে নওশাদ সিদ্দিকীকে হারাবো, এই চেষ্টাটা এরা করছে। ওই জন্য এই মার্ডারটা করেছে ওদের গোষ্ঠীদ্বন্দ্ব।
ওদের গোষ্ঠীদ্বন্দ্ব এটা, ওই গোষ্ঠীদ্বন্দ্ব করে রাজ্জাক মোল্লাকে মেরেছে। দর্শক, আমি দেখতে চেয়েছিলাম যে কাসেম সিদ্দিকী এই বিষয়ে মুখ খুলে কি। আমার নজরে তো পড়েনি যে কাসেম সিদ্দিকী মুখ খুলেছে। আপনাদের নজরে যদি পড়ে অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর এই ভিডিওটি ঝড়ে করতে আপনারা শেয়ার করবেন, যেন কাসেম সিদ্দিকীর কাছে ভিডিওটি গিয়ে পৌঁছয়।